কি করছো? এই যে ফুল দেখছি, দেখো কত সুন্দর ফুলগুলো। ফুল তো সব সময় সুন্দর। তো আজকে কি বানিয়ে খাওয়াবে? কি খাবে বলো? অনেকদিন ধরে ভাবছি একটু কেএফসি স্টাইলের চিকেন খাবো, করে দিতে পারবে? হ্যাঁ পারবো। তো চলো শুরু করে দিই। এই নাও, তোমার জন্য চিকেন নিয়ে এসেছি। বাবা, চিকেনও রেডি করে ফেলেছো? হ্যাঁ। তো চলো আজকে খুব সহজভাবে রেসিপিটা দেব। অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নেব। তো ফার্স্টে আমি চিকেনগুলো জল ঝরিয়ে উঠে নেব। এবার চিকেনগুলো আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য যে মশলাগুলো আমার প্রয়োজন সবগুলো এখানে রেডি করে নিয়েছি। এবার এখানে চিকেনগুলোতে মাখিয়ে দেব। প্রথমে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এখানে 3 রকম মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা। তো এগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া। এবার দিয়ে দেব টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি টক দই। পাতিলেবু। এবার দেব স্বাদ মতো লবণ। সবগুলো আমি ভালোভাবে মেখে নেব। অবশ্যই খেয়াল রাখবেন সবগুলো মাংসের গায়ে যেন ভালোভাবে মেখে যায়। মশলাগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আধা ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। তো ঢেকে দিচ্ছি। এটা রেস্টে থাক, এবার আমি অন্য কাজগুলো করে নিই। এবার আমি ডিম আর দুধটা ভালোভাবে ফেটিয়ে নেব। তো প্রথমে ডিমটা ভেঙে নিচ্ছি। ডিমটা আগে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা অবশ্যই সময় নিয়ে ফাটাবেন। এবার আমি দুধটা ঢেলে দেব। এবার আরো ভালো করে ফেটিয়ে নেব ডিম আর দুধ একসাথে। ডিম ও দুধটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এবার রেখে দিচ্ছি। চিকেনটা কোট করার জন্য আমি ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। প্রথমে ময়দা নিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটা ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা মিশিয়ে নিয়েছি। এবার ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার আমি লেগ পিসগুলো কোট করে নেব। মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেখেছে। তো এই প্রথমে আমি ময়দাতে একটু গড়িয়ে নেব।
এবার ডিম দুধের গোলাতে ভালো করে চুবিয়ে নেব। আবারও ময়দাটা ভালো করে কোট করে নেব। এবার একটু চেপে চেপে কোট করতে হবে। এটা হয়ে গিয়েছে। এবার সবগুলো এভাবে আমি কোট করে নেব। এগুলো অবশ্যই সময় নিয়ে ভালোভাবে কোট করে নেবেন। দ্বিতীয়বার ময়দাটা মাখানোর জন্য খুব চেপে চেপে মাখাতে হবে, যাতে ভালো করে চিকেনটার গায়ে লেগে যায়। আমার কিন্তু চিকেনগুলো প্রায় হয়ে গিয়েছে। এবার ভেজে নেব। তো ভালোভাবে আর একটু মাখিয়ে নিয়ে তারপরে ভেজে নেব। মাখানো হয়ে গিয়েছে। দেখুন একটু কত সুন্দরভাবে কিন্তু কোট করা হয়েছে। এত সুন্দরভাবে কোট না করলে ভাজা কিন্তু ভালো হবে না। তো চলুন এবার ভেজে নেওয়া যাক। উনুনটা ধরে গিয়েছে। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম করে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে। এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার চিকেনগুলো আমি ভেজে নেব। একসাথে বেশি দেব না, দুইটা করে ভেজে নেব। এর উপরে তেল তুলে তুলে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। দেখেই কিন্তু জিভ দিয়ে জল গড়াচ্ছে বন্ধুরা। সবগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তোমাদের দাদার কেএফসি চিকেন রেডি। দেখো দেখেই তো অনেক সুন্দর লাগছে। তা তাকে না দিয়ে আমি আগে টেস্ট করে দেখি কেমন লাগছে। অনেক 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 সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খাবে, অনেক ভালো লাগবে। তা আমার তো অনেক ভালো লেগেছে। তোমরাও অবশ্যই বানিয়ে আমাদের কমেন্টে এসে বলবে কেমন হয়েছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।